নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বিশ্বকর্মা পুজো স্পেশাল ছোলার ডালের মতিচুর লাড্ডু। দেখো, তার জন্য এখানে আমি চালমগজ নিয়েছি। চালমগজগুলো ঘিতে ভেজে নেব। এবার এখানে চিনি আছে আর ঘি আর ছোলার ডালটা আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। এবার ছোলার ডালটাকে আমি মিক্সচার মেশিনে দিয়ে একটু পেস্ট করে নেব। খুব ভালো কিন্তু পেস্ট করতে হবে না, একটু গুঁড়ো গুঁড়ো যাতে থাকে সে অল্প সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার দেখো পেস্ট করা হয়ে গেছে। দেখো একটু দানা দানা আছে। এবার একটা প্লেটে ঢেলে নেব। এবার তেলটা সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে বড়ার মতন শেপে করে ভেজে নেব। এটা অত সাইজ সুন্দর কিন্তু দরকার নেই, এবড়ো খেবড়ো হলেও কোনো অসুবিধা নেই। এইভাবে পাতলা পাতলা করে ভেজে নেব যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। দেখো এরকম হালকা একটু লাল লাল করে ভেজে নেব। এবার নামিয়ে নিচ্ছি। এবার তাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে গুঁড়ো করে একটু ভেঙে নিয়েছি। তারপর আমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। তোমাদের ছোলার ডালে মতিচুর লাড্ডু যদি ভালো লাগে একবার হলেও ঘরে ট্রাই করো, ভীষণই সুস্বাদু হয় খেতে। আর দেখবে ঘরে করার মজাটাই কিন্তু আলাদা। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো আমি ঢেলে নিলাম। দেখো একদম কিন্তু মিহি পেস্ট করিনি, একটু দানা দানা আছে। দেখো একদম ঝুরঝুরেও হয়েছে আর একদম দানা দানা আছে। এবার চিনির শিরাটা করে নেব। 1 বাটি জল দিয়ে দিলাম আর অল্প চিনি দিলাম, 1/2 বাটির মতন চিনি দিলাম। এবার অল্প ফুড কালার দিয়ে দিলাম। এবার দেখো শিরাটা হওয়ার পর একটু যাতে চিটচিটে ভাব হয় সেরকম অবস্থায় এই গুঁড়োটা দিয়ে দিলাম, ডালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে এই চিনির শিরার সাথে মিশিয়ে নেব। এইভাবে মতিচুর লাড্ডু করে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরকে তোমরা করে দিতেই পারো, ভীষণই ভালো লাগবে দেখবে। আর এখানে ঘিয়ে ভাজা চারমগজটা দিয়ে দিলাম, আর একটু এখানে আমন্ড বাদামও একটু গুঁড়ো করে নিয়েছিলাম, আর একটু আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিলে দেখবে টেস্টটা ভীষণই ভালো হয়, ঘির লাড্ডু খুবই সুন্দর হয় খেতে। এবার ঘিটা ভালো করে মিশিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু আমি দেখে নিচ্ছি। দেখো পাকটা কিন্তু হয়ে গেছে, দেখো নাড়ুর পাকের মতো কিন্তু হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। এবার আরেকটু ঘি দিয়ে দিলাম। এবার আর একটু মিশিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব।
একটু হালকা ঠান্ডা হওয়ার পর আমি লাড্ডুগুলোকে বানাবো। একটু স্প্যাচুলা দিয়ে দেখো একটু ঠেসে ঠেসে দিচ্ছি যাতে সফট হয়। এবার দেখো এই কাগজের মোল্ডগুলো আমি এটা অনলাইন থেকে কিনেছি। এটা তোমাদের কাছে যদি নাও থাকে কোনো অসুবিধা নেই, আমার কাছে ছিল, তাই একটু দেখতে সুন্দর লাগবে তাই একটু সাজিয়ে দেব। এবার দেখো লাড্ডুর শেপে করে নেব। দেখো কত সুন্দর লাড্ডু, মনে হচ্ছে কিন্তু দোকান থেকে কিনে নিয়ে এসেছি। একটা করে ওই 4 মগজ আমি কয়েকটা রেখেছিলাম, এবার একটা করে আমি গার্নিশ করে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।